আলামিনের পরিচয় যদি গুছানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আমরা খুঁজতে থাকি, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুর পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইয়েরা, বাবারা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় অনেক বড়, অনেক বিশদ। আমার আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে পরিচয় দিচ্ছেন, নবী গো রহমাতুল লিল আলামিন, আপনি শিখায়া দেন, বলে দেন, আপনার উম্মতে মুহাম্মদীর কান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহু আল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন, লা শারীকা লা, তারা যেন দ্বিতীয় খোদার কোনো উপাসনা না করে, তারা যেন দ্বিতীয় খোদা হিসেবে কাউকে না মানে। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা অসীম সসীম নয়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমতা অনেক লম্বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়, এছাড়া সবাই সকলের দিকে মুখামুখি। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় থেকে আরম্ভ করে আমার নবীর পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন। কুরআনুল কারীমের মধ্যে সূরাত আহজাবের মধ্যে বর্ণনা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিচয় দিচ্ছেন, রহমাতুল লিল আলামিন, আখির জামানার পেয়ারা নবী। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর বানানোর পরে, সৃষ্টি করার পরে আমি আপনাকে এমন পর্যায়ে পৌঁছেছি, আপনার মর্যাদাকে, আপনার ফজিলতকে, আপনার সমস্ত জিনিসগুলোকে আমি এমনভাবে উপনীত করেছি, মর্যাদাবান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিয়েছি। আপনার পরিচয়টা আমি কুরআনুল কারীমের মধ্যে দিয়েছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। নবী কারো বাবা নয়, কারো ভাই নয়, কারো অন্যান্য জিনিস নয়, নবী কারো কোনো কিছু নয়, ওয়ালাকিন রাসূল, তিনি বেশক আল্লাহর পয়গম্বর, আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই দিয়ে শেষ নয়, আমার নবীর প্রশংসা এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমরা যখন নাকি কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার খোদা হচ্ছে, আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমার নবী দুনিয়ার সকলের জন্য রহমত, আমার নবী সকল দুনিয়ার জন্য, দুনিয়া বিশ্ববাসীর জন্য হচ্ছে রহমত, ইহজগৎ এবং পরজগৎ সর্বকালের জন্য, আলমে বরজাখের জন্য নবী হলো রহমত। নবী হলো আমাদের শিক্ষক, নবী হলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দেন নাই, বলেন নাই। এই জন্য শিক্ষা দিয়েছেন বুইস্তু মুআল্লিমান, আমাদেরকে বলার জন্য, আমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য, এবং আমাদেরকে হুঁশিয়ার সাবধান করার জন্য। সুবহানাল্লাহ। তো বলা লাগে, এই মাঘে রবিউল আউয়াল কেন প্রাধান্য? এই মাঘে রবিউল আউয়াল কেন প্রাধান্য? আল্লাহর নবী পাক নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 তারিখ, এই মাসের এই চাঁদের 12 তারিখে দুনিয়ার বুকে প্রকাশ করেছেন। এখানে অনেকে আগমন প্রকাশ বলেছেন, কিন্তু যদি বাংলা ভাষায় আমরা বলে থাকি জন্ম, কথাটা ঠিক নয়। তার কারণ হাদিস শরীফ বলতেছেন, রূহে ওয়াল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جرشر محبت درد پرن اللهم صل مولانا محمد وعلى آله سيدنا নদীরে পার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা নদীরে পার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া अपनी बिने की लब होबे एदोराते बचिया अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वअला سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से हमको तेरी हम है ये जहाँ चीज़ है लो कुलम तेरे हैं बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लियान किराम, आशिकान मिल्लत, बरादरान तरीक़त, मुत्तकी मुमिन नामाजी व्यक्ति भाई ও বাবারা, মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কালিমাতুশ শুকুর আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘরের মধ্যে আসার এবং বসার পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণ কদম মোবারকে। অসংখ্য অগণিত সালাম প্রেরণ করছি শুহাদায়ে کرام, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় আমার নবীর অসংখ্য অগণিত সাহাবায়ে کرام ঘুমিয়ে আছেন তিনাদের পাক চরণ কদম মোবারকে। বিশেষ করে আজ এ চাঁদ মাহে রবিউল আউয়াল, যে মাহে রবিউল আউয়ালে সরকার দো আলম নবী পাক সাহেবুল আউলাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানহুর পরিচয় যেমন বিলম্বিত লম্বা, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ও আল্লাহ পাক দিয়েছেন, কোরআনের ভাষায় দিয়েছেন, হাদিস শরীফের ভাষায় দিয়েছেন। যদিও মুসলিম মিল্লাত মানব সকল মাহে রবিউল আউয়াল আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুর প্রিয় হাবিবকে বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে। আসলে এটা শুধু মাহে রবিউল আউয়ালেই রসুলের ঈদ মিলাদুন নবী পালন হবে ঠিক নয়, প্রতি মাসেই 12 রবিউল আউয়াল আসলে যদি পালন করতে হয় এভাবেই পালন করা উচিত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বরকত, নবী হচ্ছে রহমত। নবীর কারণে আমাদের যত আমল যত কিছুই আছে সমস্ত জিনিস আমরা পেয়েছি একমাত্র নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ। তিনি এনেছেন আল্লাহর দরবার থেকে, তিনি এনেছেন পৃথিবীর বুকের কোনো মানুষের জন্য নয়, আমাদের জন্য। আজকের খুতবার আলোচ্য বিষয়ের মধ্যে নবীর পরিচয় দিয়েছেন। নবীর পরিচয় দিতে গিয়ে আমরা সর্বপ্রথম দেখতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুর পরিচয়টা কি, আল্লাহ কি এবং কেন। আল্লাহ রাব্বুল আলামিন জাসাদ, আসমান জমিন ছিল না, কোনো জিনিস ছিল না, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ।
রুহের প্রারম্ভ থেকে আল্লাহ রব্বুল ইজ্জত তিনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে রেখেছেন, রুহ মুবারক তৈরি করেছেন, কিন্তু পৃথিবীর বুকে আগমন করেননি। ওই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় আল্লাহর নবীর জন্ম কখনোই হতে পারে না, আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবীর তশরিফ, আল্লাহর নবীর প্রকাশ, এই হিসাবে আমাদেরকে কথা বলতে হবে। আমরা বলতে পারি না জন্ম, তার কারণ জন্ম যেই শব্দটাকে বলা হয়, যেমন আমি মায়ের গর্ভ থেকে আজকে জন্ম হলো, আমার ছেলে মেয়ে জন্ম হলো, নাতি পত্নী জন্ম হলো, এটাকে বলা হয় জন্ম, অর্থাৎ পৃথিবীর বুকে আগমন করেছেন মেহমান। কিন্তু আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন মেহমান ছিলেন যিনি জগতের জন্য রহমত, আলমে বারজাকের জন্য রহমত, ইহজগৎ পরজগৎ সমস্ত জগতের জন্যই আমাদের জন্য রহমত। এখন প্রশ্ন ওঠে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত, কিভাবে বরকত নিয়ে আমাদেরকে এসেছেন? আল্লাহর নবী সরকার দু আলম সূরা বনী ইসরাঈলের মধ্যে বর্ণনা করতেছেন, মেরাজের মধ্যে আল্লাহর দিদারের মধ্যে গিয়েছিলেন। আল্লাহর নবী ও পয়গম্বর, হযরতে মূসা কালিমুল্লাহ পয়গম্বর, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর, হযরতে ঈসা রূহুল্লাহ পয়গম্বর, এছাড়া যত লক্ষ যত হাজার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন তারাও পয়গম্বর। প্রত্যেকের একটা না একটা বিশেষত্ব, মর্যাদা, ফজিলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কিন্তু সবচেয়ে বেশি ফজিলত দান করেছেন, মর্যাদা দান করেছেন আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী, আমার নবী, দয়ার নবীকে বেশি গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সমস্ত নবীদের পয়গম্বরের ডিউটি আর আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটির মধ্যে আসমান জমিন ডিফারেন্স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। এটা আমাদের জন্য রহমত কিনা আওয়াজ দিয়ে বলুন, আমাদের জন্য রহমত কিনা আওয়াজ দিয়ে বলুন। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হচ্ছে তোমার এবং তোমার প্রভুর মধ্যে মিলনের সময়। নামাজ, যে কোনো নামাজ, ফরজ হোক, সুন্নত হোক, তাহাজ্জুদ হোক, যে কোনো নামাজ হচ্ছে তোমার এবং তোমার, বিশেষ করে ফরজ নামাজ 5 ওয়াক্ত, সেই নামাজ তোমার এবং তোমার প্রভুর মধ্যে মিলনের সময়, সাক্ষাতের সময় হলো নামাজের মাধ্যম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পেয়েছি কার কারণে? নবীর কারণে। জোরে বলুন কার কারণে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। আপনি কিভাবে বসে, আমি কিভাবে বসে ভাত খাবো, কিভাবে নামাজের রুকু সেজদাগুলো আদায় করব, কিভাবে সালাতুল জানাজা আদায় করব, কিভাবে রোজা রাখবো, কখন রোজা ইফতার করব, কখন সেহরি আদায় করব, বড়দেরকে কিভাবে আমরা সম্মান করব, ছোটদেরকে কিভাবে আমরা আদর করব, হজ্জে বাইতুল্লাহ গিয়ে কখন কোন দোয়াটা পড়ব, তওয়াফে বাইতুল্লাহ কখন করব, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ কখন করব, এভরিথিং মাসআলা বলতে সমস্ত জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আখির জামানার নবী তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে নিঃসৃত যেটা হাদিস শরীফ বলা হয়। সেই হাদিস থেকে নবী যদি পৃথিবীর বুকে না আসতো তাহলে আমরা এই হাদিসগুলো পাইতাম না, আমরা এই আমলগুলো পাইতাম না, কোনো জিনিস আমরা পাইতাম না। অতএব আমাদেরকে দল মত নির্বিশেষেই বলতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং আমাদেরকে শিক্ষা দান করেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুদীর্ঘ 23 বছর যাবৎ আস্তে আস্তে কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করেছেন, কিন্তু আদৌ কিন্তু আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। ঠিক কিনা জোরে বলুন। আমাদের মধ্যে এমন কোনো আমল নেই। আল্লাহ রাসূল এই ইসলামের জন্য, কোরআনের জন্য কত কষ্ট করে গেছেন, কত কষ্ট করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পতাকার জন্য আল্লাহ রাসূল দুনিয়ার বুকে কত কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, গজওয়া করেছেন, শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছেন, দাঁত মোবারক শহীদ করেছেন, কাফের বেঈমানদের মার খেয়েছেন। কিন্তু আমরা কিন্তু তদ্রুপ নয়, আমরা কিন্তু মার খেতে হয় নাই, আমাদের দাঁতকে শহীদ করতে হয়নি। ইসলামের জন্য, নামাজের জন্য আমরা কি মার খেতে হয়েছে? আমাদেরকে কেউ বলেছেন যে মসজিদে যাইও না, নামাজ পড়ো না, এই ধরনের কোনো দাঙ্গা হাঙ্গামা কি বাজছে? এখনো আজও বাজে নাই। যেখানে বাজছে বাজার মতোই বাজছে। কি বলেন ঠিক কিনা? ফিলিস্তিন বলেন, ইসরায়েল বলেন, বাজার মতো বেজে গেছে।
সেখানেও আল্লাহর রহমত আছে। এটা একটা পরীক্ষা, বলতে হবে এটা একটা পরীক্ষা। যদি আমাদেরকে আল্লাহ পাক বড় কোনো ধরনের রোগ দেয়, অথবা আমাদেরকে শরীরের মধ্যে অসুস্থতা দান করে, আমাদেরকে ঋণগ্রস্ত বানায়া দেয়, সঠিকভাবে যদি আমরা থাকি, হালাল রাস্তা থেকে যদি ঋণগ্রস্ত হয়ে যাই, মনে করতে হবে এটা আল্লাহর তরফ থেকে ভীষণ একটা পরীক্ষা। তার কারণ আমি সিধা রাস্তায় থাকার পরেও আল্লাহর দরবার থেকে বিভিন্ন দিক থেকে চাপ আসতেছে, বিভিন্ন মুশকিলের মধ্যে আমি পড়ে যাচ্ছি। কারণ কি? আল্লাহ পাক অবশ্যই জানেন। আল্লাহ অন্তর্যামী, জানেন কি জানেন না? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ অবশ্যই জানেন। আমার ভাইয়েরা, বাবারা, সেই জন্য এই 12ই রবিউল আউয়ালের কিন্তু অনেক ধরনের ইবাদত নিহিত রয়েছে। শুধু আমি নবীকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, মিলাদ পড়লাম, ইয়া নবী সালামু আলাইকা পড়লাম, তাই কিন্তু শেষ নয়। এটাই কিন্তু 12ই রবিউল আউয়ালের আমল নয়। 12ই রবিউল আউয়াল বলতে ঈদ মিলাদুন নবী, যেটাকে বলা হয় নবীর বেলাদত, নবীর আগমনকে উৎসব করা। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ফাল ইয়াফরাহু, নবীর আগমনে তোমরা আনন্দিত হও। আনন্দ হওয়ার উদ্দেশ্য কি? আনন্দিত হওয়ার উদ্দেশ্য কি? মারামারি লাগা? কি বলেন? আনন্দিত হওয়ার উদ্দেশ্য কি? নতুন কাপড় চোপড় পরে রাস্তা রাস্তায় প্রদক্ষিণ করা, ঘোরা নাকি? আনন্দিত, ফাল ইয়াফরাহু, আনন্দিত হও। আনন্দিত হওয়ার অর্থ এই নয়। আনন্দিত অর্থে নবী যে এসেছেন দুনিয়ার বুকে, তুমি পেয়েছ, তুমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন পেয়েছ, সেই জন্য নবীর আনন্দে তুমি রোজা রাখো, নবীর আনন্দে তুমি নফল ইবাদতের মধ্যে মশগুল থাকো, নবীর আনন্দে তুমি কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করো। নবী যেভাবে আনন্দ করার কথা বলে গেছে সেইভাবে তুমি আনন্দ করো। এটাই হচ্ছে ফাল ইয়াফরাহু, কোরআনের ভাষায় নবীর আগমনের আনন্দ। কিন্তু যদি নবীর সম্পর্কে বিদ্বেষমূলক কোনো কথা বলা হয়, সেটা আবার আনন্দের মধ্যে পৌঁছবে না। অথবা আমাদের মধ্যে কেউ থাকতে পারে যে নবীর আনন্দ বলতে নবীর বিদ্বেষমূলক কথাবার্তা। নবীর বিদ্বেষমূলক কথাবার্তার মধ্যে কোনো আনন্দ হতে পারে না। আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর পরিচয় দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই আয়াতের মাথা হাতে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, রসুল বলেছেন, আনা নাবিয়্যুন, আমি হচ্ছে নবী, লা বাদা নাবিয়্যা, আমার পরে কোনো নবী আসবেন না। এবং আমি কেমন নবী? খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, এবং আমার পর থেকে আরম্ভ করে নবীর দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বুকে নবী আবার আসবে, নবীর জায়গায় আরেকজন আসবে, এমন কইন্না মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তাদেরকে বলা হয় কাদিয়ানী। খতমে নবুয়ত, নবীর প্রারম্ভতা, নবীর শেষান্ত, এবং নবীর যে খতমে নবুয়ত রয়েছে, নবুয়তের দাবিদার, যে কোরআন নবীর উপরে নাজিল করেছে, তারা সেটাকে অবিশ্বাস করে, সেই জন্য তাদেরকে বলা হয়েছে কাদিয়ানী। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কান্ট্রিতে কাদিয়ানীদের আবির্ভাব রয়েছে এবং রয়েছে, এরকম অবস্থান রয়েছে কাদিয়ানী। আমরা সেটা বলবো না, আমরা বলি আকায়েদে আহলে সুন্নাত এবং বড় বড় ওলামায়ে কেরামের মত এবং পথ হচ্ছে খাতামুন নবিয়্যিন, কোরআনের যে আয়াত, সেই আয়াতের আমল। আল্লাহ রসুল নিজে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার করে নবীর দরজা আর বন্ধ থাকবে, আমার পরে আর কখনো কোনো নবী আসবে না, এবং আমার পরে যে কোরআন আসমানি গ্রন্থ, এরপরে আর কোনো কিতাব নয়, এরপরে কোনো কিতাব পৃথিবীর বুকে আসবে না। যুগে বলি সুবহানাল্লাহ। এটাই সর্বশেষ কিতাব এবং এটাই সর্বশেষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে নবীর অনুকরণ করে চলতে হবে। শুধু নবীর নামে যদি আমরা জিলাপি আর বিরিয়ানি খাইয়েই শেষ করি, শুধু নবীর নামে যদি এভাবেই আমরা শুরু করি, সেটা নয়। আবার বলতে পারেন আপনি কি তাবারুকের বিপক্ষে, বিরিয়ানির? নো, আমি বিপক্ষে নয়, আমিও পক্ষে। কিন্তু আমি চাচ্ছি সেটা হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুসৃত আসলে হাদিসগুলো একত্রিত করে সেটার আমল করা, সেটা আমি মানি, সেটা আমাকে মানতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের অধিকারী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরে নবুয়তের অধিকারী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যেই বিষয়গুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, বক্ষ বিদীর্ণ করেছেন, দান করেছেন, সমস্ত জিনিসের প্রতি ঈমান আনা এবং সেই অনুযায়ী আমল করা, এটাই বিশ্বাসী, আমি বিশ্বাসী। অন্য ফার্দার অন্য কিছু বিশ্বাসী নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর পরিচয় দিতে গিয়ে আবার আমার আল্লাহ পাক বললেন, উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা,
আমার নবী বলতেছেন, হে রাসূল বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আসলে আমাদের মতো মানুষ, আমরা যেভাবে রয়েছি, যেভাবে আমাদেরকে দেখতে হয়, কিন্তু আয়াতের পরবর্তীতে বলা হয়েছে ইউহা, আমার নিকট ওহী আসে। তাহলে বলা যাবে কি সাধারণ মানুষ কিনা? যেই মানুষের উপরে ওহী কোরআন 30 পারা দান করেছেন, এটা কি সাধারণ মানুষ? আমার মতো আপনার মতো মানুষ? বলেন, আওয়াজ দেন না কেন? আমার মতো আপনার মতো মানুষ? কখনোই আমার মতো আপনার মতো না, যদিও দেখতে আমার মতো এবং আপনার মতো, কিন্তু আসলে ভিতরগতভাবে আমার মতো আপনার মতো মানুষ না। আচ্ছা বলেন, আপনি স্বপ্নযুগে অথবা প্রত্যক্ষভাবে আল্লাহ দেখছি আমরা? এখানে কেউ আছেন আল্লাহ দেখছেন? দেখেন নাই। আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে দেখা করার জন্য নিয়ে গেছে, এ ধরনের কোনো লোক আছেন? সামনের দিকে এই ধরনের লোক পাওয়া যাবে? নাই। তাহলে আল্লাহ আরশ মহল্লার মধ্যে সুবহানাল্লাযী দলিল বলে, হুজুর আপনি দলিল কই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কি করেছেন? একই রাত্রিতে বুরাক এবং রফরফ যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়ার করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, রহমত বরকতের পানি দিয়ে স্বর্ণের পেয়ালার মধ্যে রেখে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য রহমতের কারণে আল্লাহ পাক রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? বক্ষ বিদীর্ণ করেছেন, এখানে দৌত করেছেন। দৌত করার পরে হিকমত দান করেছেন, বিজ্ঞান দিয়েছেন, ইলমে শরীয়ত দিয়েছেন, তরিকত দিয়েছেন, হাকিকত দিয়েছেন, বেলায়াত দিয়েছেন। পৃথিবীর বুকের যত আমল ইলম সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী পাক সাহেবে আউলাদকে দান করে দিয়েছেন। একমাত্র কাদের জন্য? আমাদের জন্য। একমাত্র কাদের জন্য? আমরা যেন যা আমলগুলো করে জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত পাড়ি দিতে পারি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক হিকমত দান করেন নাই। আপনি যদি কলেজের মধ্যে লেখাপড়া করেন ফিজিক্স নিয়ে, শুধু ফিজিক্স নিয়ে থাকতে হবে। আপনি যদি কেমিস্ট্রি নিয়ে থাকতে হবে। আপনি যদি বায়োলজি নিয়ে থাকতে হবে। আপনি যদি আলেম হন, আলেম হিসাবে আপনাকে থাকতে হবে। আপনি যদি ইংলিশ শিক্ষিত হন, ইংলিশ শিক্ষিত একটা সাবজেক্ট নিয়ে আপনাকে থাকতে হবে। যেমন পৃথিবীর বুকে যদি আমরা বের হয়ে যাই, যদি আমরা কানের ডাক্তারের কাছে যাই, তিনি নাক সম্বন্ধে ভালোভাবে জানেন না। তিনি যদি মেডিসিন গ্রুপে থাকে তাহলে অন্য গ্রুপের ডাক্তার হিসেবে তিনি ভালোভাবে তিনি জানেন না। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে থাকেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন আখির জামানার নবী পাক সাহেবেল আওলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার যত প্রকারের ইলম দেওয়ার প্রয়োজন সমস্ত প্রকারের ইলম দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেছেন, দান করেছেন কে? তাহলে আল্লাহ পাক যদি নবীকে দেয়, তাহলে আমাদের মতো ইনসানের চুলকানি এত বেশি কেন? কথা আসে কি আসে না? আওয়াজ দিয়ে বলুন, আসে কি আসে না? আল্লাহ পাক মহব্বত করে যদি নবীকে দান করে, তাহলে আমাদের আশরাফুল মাখলুকাত আমাদের এত চুলকানি কেন? এমন কয়েক পার্টি আছে চুলকানি রয়েছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে বলতে হবে আমার মতো মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে দোষে গুণে ভরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তের এই ধরনের যে খতম নবুয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সেটা অস্বীকার করবে। এই ধরনের কিছু পৃথিবীর বুকে আল্লাহর মাখলুকাতের মধ্যে বের হয়েছে, আমাদের মধ্যেই তারা রয়েছে বিচরীয়মান, আমাদের মধ্যে বের হয়েছে। এই সমস্ত মানুষের পেছনে ঘোরাঘুরি এবং তারা যেটা বলে সেটা আমল করা একদম কুফরির নামান্তর, ঈমানকে হরণ হয়ে যাবে। সেই জন্য বলবো, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্পর্কে যেমন আপনার ভালো ধারণা, ভালো জ্ঞান, ভালো দিমাগ রয়েছে, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক শুনেন সমস্ত কিছু, তেমনি ভাবে যতটুকু আল্লাহর নবীর সম্পর্কে বোঝার জন্য বলা হয়েছে অতটুকু পর্যন্ত আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সেই জন্য আমল করতে হবে। কখনোই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননামূলক কোনো কথা আমাদের বলা যাবে? আওয়াজ দিয়ে বলুন, যাবে কি? কখনোই বলা যাবে না। তার কারণ তিনি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, তিনি আমাদেরকে শাফায়াত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষগুলো উলঙ্গ অবস্থায় যখন নাকি দুনিয়ার বুক থেকে, কবর থেকে উঠতে থাকবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি
বলে দেন, শোনায়া দেন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে, ইজাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত সৃষ্টি হবে আমি দুনিয়ার জমিনকে টুকরো টুকরো করে ফেলবো, দুনিয়াটাকে আমি খান খান করে ফেলবো। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলোকে দুনিয়ার বুকে আমি ফেলবো। কেমন ভাবে ফেলবো? কোন ব্যক্তি যদি তাসবিহ জপন করে, তাসবির গোটা যদি ছেড়ে, ওই সময় আমার আপনার কোনো সাহায্য থাকবে? সম্ভব সাহায্য পাওয়া সম্ভব? কিন্তু একটি অবস্থায় সাহায্য পাওয়া সম্ভব, যদি আপনার আমার তেমনভাবে আমল থাকে, আপনার আমার যদি নামাজ বরাবর থাকে, খানা যদি হালাল অবস্থায় থাকে, আপনার আমার সমস্ত জিনিস রসুলের জবান মিশ্রিত হাদিস অনুযায়ী সিধা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা অবস্থায় থাকে, তাহলে বাঁচা সম্ভব, না হয় বাঁচা কোনো সম্ভব নয়। আমার নবী বলতেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন শুরু হয়ে যাবে। মানুষগুলো উলঙ্গ অবস্থায় একে অপরের দিকে তাকে, একে অপরের দিকে না তাকানোর কোনো ব্যবস্থা থাকবে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ থেকে বর্ণনা করেন, নবী পাকের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো মহিলাগুলো পুরুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। জি হ্যাঁ, উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা অবস্থায় থাকবে। নবী গো, একজন অপর দিনের দিকে তাকাবে, এটা একটা শরমের ব্যাপার, লাজের ব্যাপার। কিভাবে হয়? আমার নবীর চক্ষু মোবারক দিয়ে জোর জোর করে পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, আয়েশা রে, এমন একটা বিভীষিকাময় মুহূর্ত তৈরি হবে, এমন একটা সময় তৈরি হবে, কে ল্যাংটা কে উলঙ্গ, কার আপতা পড়াছে না নাই, সবাই নাফসি নাফসি করতে থাকবে আর আল্লাহর দরবারে দৌড়তে থাকবে। কিয়ামতের ময়দানের দিকে সকলে যাবে, জমাতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ বানায়া দেন, আমার হিসাবকে আপনি সহজ বানায়া দেন। আমার নবী কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ বারেলাহি মাবুদ, আমার উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন, আমার উম্মতদেরকে আপনি জান্নাত দান করেন, আমার উম্মতদেরকে আপনি হাউজে কাউসার পিলায়া দেন। ও আল্লাহ, আমার উম্মত 60 বছর 80 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, আধা জিন্দেগি হায়াতের শয়তানির মধ্যে কাটায়া দিছে। আল্লাহ গো, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, কষ্ট দিয়েন না। আপনি কানবেন হাসিবান ইয়াসীরা, আমার হিসাবকে সহজ করে দেন। নবী কাঁদবে সেজদায় পড়ে উম্মতের মায়ায়, উম্মতির জন্য। হাদিস শরীফ প্রমাণ করে নবী সেজদায় পড়ে যাবে, কাঁদতে থাকবে, মাথা উঠাবে না। হাদিস শরীফ প্রমাণ করে এরফা রাসাকা, আমার নবীকে বলবেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন, এরফা রাসাকা, আপনি মাথা মুবারক উঠান, ইশফা, আপনি শাফায়াত করেন, তুশফা লিমান শিতা, আপনি যাকে ভালো মনে করেন, যাকে আপনি মনে চায়, আপনি তাকে শাফায়াত করেন, আপনি তাকে তার পক্ষে সুপারিশ করে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী আমাদেরকে দেখে রাখবেন। দুনিয়ার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কেঁদেছেন, উম্মত নি জান্নাতি হয়, উম্মতটা নি জাহান্নামী না হয়। আমার হাদিস শরীফ এবং আমার সমস্ত জিনিসগুলো উম্মত যেন কি করে পালন করে, এবং রওজা মোবারকের মধ্যে শুয়ে শুয়ে রাসূলের জন্য, রাসূল আমাদের জন্য কাঁদেন। আবার কিয়ামতের কঠিন মুসিবতের দিনেও আমাদের জন্য কাঁদবেন। কিন্তু দুনিয়ার বুকে কি আমরা রাসূলের জন্য একবার কাঁদতে পারি না? আওয়াজ দিয়ে বলুন, আমাদেরকে রাসূলের হাদিসের জন্য কাঁদা প্রয়োজন নেই? আওয়াজ নাই, প্রয়োজন আছে কি নাই? আপনি বাংলার জমিন থেকে 5-6 লক্ষ টাকা খরচ করে হজে যাবেন, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ করে সেখানে হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ রাসূলের জন্য কাঁদবেন কেন? বাংলার জমিন, বিশেষ করে কাপ্তান বাজার এই মসজিদ থেকে আল্লাহর নবীর জন্য দোয়া করে যদি সওয়াব রেসানি করা হয়, চোখের দুটি পানি যদি ফোঁটা ফেলানো যায়, তাহলে তিনি কি শুনবেন না? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ কি দেখবেন না? আমরা কি করতে পেরেছি? কখনোই কেড়ে নেই। শুধু আমাদের মধ্যে আছে গুতাগুতি, শুধু আমাদের মধ্যে আছে কি রেশারেশি, আমাদের মধ্যে আছে রসুল এই, রসুল সেই, অমুক সেই, অমুক পীর, অমুক বাবা, এই সেই। আমি আউলিয়া কেরামের বিপক্ষের লোক নয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তির ভিতরে ইলমে কোরআন না থাকে, যে ব্যক্তির মধ্যে ইলমে হাদিস না থাকে, যে ব্যক্তির মধ্যে ইজমা কিয়াস নয়, যে ব্যক্তির মধ্যে গোসলের খবর নাই, যে ব্যক্তির মধ্যে ওযুর খবর নাই, যে ব্যক্তির মধ্যে কোনো জিনিসের শিষ্টাচার ইসলাম বলতে নাই, তাকে পীর বলা যায় কি?
আওয়াজ দেন না কেন? তাকে পীর বলা যায়? তাকে কি আপনি আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করতে পারবেন? কখনোই নয়। আল্লাহর ওলি যদি হইতে হয়, ওলির মতো ওলি থাকতে হয়। একজন আল্লাহর ওলি হইতে হলে কি কি লাগে, কি ধরনের আধ্যাত্মিক শক্তির তাকে প্রয়োজন হয়, কি আমলটা করলে আল্লাহ পাক তাকে সেই শক্তি দান করবেন, সেটা আমাদের আগে বোঝার বিষয়। সেই জন্য সারসিনা দরবারের মরহুম পীর সাহেব হুজুর একদিন এক অনুষ্ঠানের মধ্যে বলেছিলেন যে আলেম ওলামার চেহারা দেখলে, যে ওরাসাতুল আম্বিয়ার চেহারা মুবারক দেখলে নিজের অন্তরের মধ্যে নিজের ঘোনার জন্য ভয় হয়, তুমি মনে করবা কি সেই প্রকৃত একজন আলমেদার ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত একজন মোমেন ব্যক্তি, সেই ব্যক্তি একজন নামাজি ব্যক্তি। আসলে বর্তমান জমানার মধ্যে এই ধরনের ব্যক্তি চোখে পড়া বড়ই কঠিন। কি বলেন, ঠিক কিনা? সকলেই পীর বলেন। একজন পীরের দেখবেন 10-12টা গাড়ি। গাড়ি কোত্থেকে আসলো? টাকা। টাকা ছাড়া কি গাড়ি দেয়? টাকা ছাড়া কি 5তলা বিল্ডিং এর মালিক হওয়া যায়? দুনিয়াদার যে ব্যক্তি, তো তিনারা আল্লাহর ওলি হিসেবে গ্রহণযোগ্যতা খুবই কম। যদি পীর হতে হয়, আপনি আরেকজনকে কলবের মাধ্যমে কোনো কিছু দান করবেন। আল্লাহর ওলির খাতারভুক্ত, মুমিন বান্দার খাতারভুক্ত যদি হতে চান, দুনিয়াকে ছেড়ে দিতে হবে। আপনার মধ্য থেকে, আমার মধ্য থেকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, সমস্ত জিনিসের লোভ আমৃত্যুগুলোকে বিসর্জন দিতে হবে। প্রথম শর্ত হচ্ছে সেটা। দেওয়ার পরে আপনি আল্লাহর রাস্তায় যখন চলে যাবেন, আল্লাহর রাহে যখন চলে যাবেন, আল্লাহ পাক কি বলছেন? লা তাহজান লা খাউফ। আমার ওলি বান্দা যারা, আমাকে চিনেছে যারা, আমার সমস্ত আমার নবীর আদর্শকে যারা গলার মালা বানিয়ে চলতেছেন, তাদের সমস্ত কোনো জিনিসের ভয় নাই। তাদের সমস্ত ঘুম, আহার, নিদ্রার সমস্ত জিনিসগুলো কি করেছি? আমি আল্লাহর জিম্মাদারের মধ্যে এসে গেছে। আমি ইচ্ছা করলে তাকে ঘুম দেব, আমি ইচ্ছা করলে তাকে রিজিকের ব্যবস্থা করে দেব, আমি ইচ্ছা করলে কোনো কিছু করব। আমার ইচ্ছায় যেমনি ভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জন্মভূমি ছেড়ে মদিনার জমিনের মধ্যে পাড়ি জমিয়েছেন, রওজা মুবারকের মধ্যে ঘুমিয়েছেন, তেমনি ভাবে একজন আল্লাহর ওলি বান্দা যারা হবেন, তারা আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী এবং আমি আল্লাহর এলহাম অনুযায়ী তারা চলাচল করবে পৃথিবীর বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে যদি আল্লাহর মুমিন, যেমন বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনরা পাবে হেদায়েত। যারা মুত্তাকিন না তারা কি? এখানে হুদাল্লিল মুসলিমিন বলেন নাই, বলেছেন কি? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনরা হেদায়েত প্রাপ্ত। তাহলে বুঝা গেল আগে আমাকে মুত্তাকিন হতে হবে, তারপরে হেদায়েত গ্রহণ করতে হবে, তারপরে ইলমে শরীয়তের মাধ্যমে আমাদেরকে রিয়াজত করতে হবে। যদিও আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের ইচ্ছা থাকে, বরাবর হয়, তখন যদি আপনি কিছু না কিছু অর্জন করতে পারেন। ঠিক কিনা? জোরে বলুন। এখন আমরা মুমিন কয়জনে আছি? খালি নামাজ পড়লেই মুমিন, কোরতা বললেই মুমিন, দাড়ি রাখলেই মুমিন? কখনোই না। এগুলো আপনার লেবাস, সুন্নত তরিকা নয় লেবাস। দাড়ি সুন্নত, চুল রাখছেন সুন্নত, সুন্নতের আল্লাহ রাসূল সুন্নতের একটা বাস্তবায়ন করেছেন, ওইটুকুই। কিন্তু মুমিন হইতে হলে যে সমস্ত বিষয়াদিগুলো লাগে, ওই বিষয়াদিগুলো সম্পর্কে আমাদেরকে জানা এবং বাস্তব জীবনের মধ্যে আমল দেওয়ার নাম হচ্ছে মুমিন। আমার ভাইয়েরা বাবারা, এই পবিত্র 12 রবিউল আউয়াল তথা এই রবিউল আউয়াল মাসের ফজিলত মাহাত্ম্য অনেক। রমজান মাসের যেরকম মাহাত্ম্য ফজিলত অনেক, তেমনিভাবে আরবি 12টি মাসের অনেক আমল আছে, যেগুলো আমরা বলতেও পারতেছি না বা যেগুলো আমরা আমল করতেও পারতেছি না। অনেক আমল আছে যেগুলো আমরা জানিও না। ঠিক কিনা? জোরে বলুন। আমার ভাইয়েরা বাবারা, বেসিক যে আমলগুলো, এগুলো আমরা করার চেষ্টা করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকায়েদ বরাবর রাখতে হবে আমাদেরকে। আকায়েদ, নিজের আধ্যাত্মিকতা। আল্লাহকে আমরা দেখিনি, রসুলকেও আমরা দেখিনি, সাহাবায়ে কেরামদেরকেও দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কোনো পুলসার আমরা দেখিনি। কোরআন এবং হাদিস শুনে সেই অনুযায়ী আমল করা যেমনিভাবে ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার পর বিশ্বাস, তার উপর ঈমান আনাও আমাদের ঈমান। আল্লাহর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। আছে কি নাই? আছে কি নাই? আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম, কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, এমনি ভাবে ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি ওয়া কাবিলতু জামিয়া ওয়া আরকানি ওয়া আরকামি। আর লম্বা আছে, বহুত লম্বা। সকলের প্রতি প্রথমে ঈমান। কিন্তু হে বারে আলাহি, আমি তো রসুল দেখলাম না, আপনাকে দেখলাম না, কিভাবে ঈমান আনবো? তুমি মনে করো যদিও তুমি আমাকে দেখোনি, কিন্তু সর্বাবস্থায় আমি আল্লাহ তোমাকে দেখি, সেটার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা বাবারা, সে দৃষ্টিকোণ থেকে আমরা
বিভিন্ন অধ্যায় থেকে মুখতাসারভাবে মাহে জুমাতে আমরা আলোচনা করে থাকি বিভিন্ন খুতবার আলোচ্য বিষয়। সেই জন্য পবিত্র রবিউল আউয়াল হিসাবে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা হিসেবে রহমত বরকত নিয়ে এসেছেন। অনেক আমল আছে আমাদের শিক্ষার এবং বাস্তব জীবনে আমল রূপ দেওয়ার, আমরা যেন সেটা দিতে পারি, শুনতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। সেই জন্য 12 রবিউল আউয়াল হিসাব করে আগামী শুক্রবার মাগরিব অর্থাৎ আরবি চাঁদ, আরবি দিন কি হয় মাগরিব থেকে মাগরিব, আর আমাদের ইংলিশ হচ্ছে দিন বেদিন অর্থাৎ ডে বাই ডে যেটাকে বলা হয়। কিন্তু আরবিতে মাস হচ্ছে মাগরিবের পর থেকে মাগরিব একদিন, আবার মাগরিবের পর থেকে মাগরিব একদিন। তেমনিভাবে আগামী জুমার দিন, আগামী জুমাতে পড়তেছে জুমার দিন মাগরিবের পর থেকে হচ্ছে 12 রবিউল আউয়াল, এর একদিন আগে 11 রবিউল আউয়াল, এরপরে আবার মাগরিবের পর থেকে হবে 13 রবিউল আউয়াল। তো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে পৃথিবীর বুকে এসেছেন ওই দিনে আমরা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রোজা রাখি। অনেক জায়গায় 1 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত অনেক ভাইয়েরা রোজা রাখতেছেন, অনেকে নফল ইবাদত করেন, অনেকে অনেক দিন পড়েন, কিন্তু ওই দিনগুলোর ভিতরে বেশি বেশি করে তাহাজ্জুদ আদায় করতেছেন, অনেকে আছেন, আমাদের মসজিদেও আছেন। তো আমল যে বেশি করবে, আমল একদম ডোল বাদ্য বাজায় শোনাইতে হবে ও আমি তাহাজ্জুদ গুজার, এও আমি এটা করছি, এই ইবাদতের কোনো দাম নেই। তো অনেকেই আমার দেখা মতো অনেকেই আমলের মধ্যে আছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আগামী জুমাও আমরা পাচ্ছি এবং জুমার দিন বাদ এশা থেকে আমরা মুক্তা ছাড়া আলোচনা করব এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা ওই রাত্রিতে দেখি আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যায় কিনা, আল্লাহ পাক দেন কিনা, যদি দিতেও পারেন আমাদেরকে, তার কারণ আমরা হচ্ছি গুনাহগার বান্দা, আমাদের গুনাহ আছে কি নাই? যারা কয় না তাকে মনে হয় গুনাহ নাই, গুনাহ আসেনি? আওয়াজ দিয়ে বলুন গুনাহ আসেনি? আমরা গুনাহ করিনি, আমরা নফসের উপরে জুলুম করছিনি, এখনো করি কিনা, বাস এটুক মনে রাখে যেন। এবং আপনারা গত জুমাতে যিনি এসেছিলেন জনাব বাচ্চু ভাই, তিনি কানাডা গেছেন, তিনি দোয়া চেয়েছেন, ফোনের মাধ্যমে দোয়া চেয়েছেন এয়ারপোর্ট থেকে, বলেছে যে কাপ্তার বাজারের পাক্কার মাতার মুসল্লিবাসী এবং বিশেষ করে হুজুর এলান করবেন এবং আমার জন্য দোয়া করে। আমি যতই দান সৎকার করি কোনো কিছু পাওয়ার জন্য নয়, আসলে আপনারা যে এতদিন প্রত্যেক শুক্রবারে দান সৎকার করেন কিছু পাওয়ানোর লেগে নাকি? টেহা সব দিয়ে একখানেও গেলে বিশাল বড় একটা ডেক দিব, 1 ফুলে 3 বিরিয়ানি নিয়ে বাইর যেমন, এমন নি কোনো, এমন না। কিসের জন্য? মামবানা মসজিদান বাইতান লাহু ফিল জান্নাহ, অর্থাৎ মসজিদ বানাইলো এবং নামাজ পড়লাম এবং জান্নাত পাওয়ার জন্য। কি বলেন ঠিক কিনা? তো তিনিও যে কবরস্থানে দান করছেন, উনি কি কবরস্থানে বেড়া দিয়ে রাখছে যে আমার ওয়ারিসরে খালি এনে মারি দিব আর কেউ দিতার তা না, এমন নি কোনো, লাশ উড়ান এমন নি কোনো, এমন না। অর্থাৎ কি উনি করেছেন সবার জন্য, উনি উদ্যোক্তা হয়েছে, ওনাকে আল্লাহ মাল দিয়েছেন, পয়সা দিয়েছেন, যেভাবে যেখান থেকে আনে উনি দিয়েছেন এবং সেটা সুন্দর হয়েছে, সকলে মিলে সেখানে দাফন করতেছে। এতে ওনার কিন্তু বিশাল বড় লাভ হচ্ছে, এতে অনেক বিশাল বড় লাভ হচ্ছে, বিশাল বড় ফায়দা ওনার হচ্ছে, যেটা আমল নামার খাতা নাই। এখানে যে ফেরেশতা আছে আমরা দেখিনি, মাতে না, আমি দেখি, আমি যদি দৌড়ি ফেরেশতা দেয় দরন যায়, এটা এরকমভাবে এরকম খাতাটাও এরকমভাবে রাখছে যে আপনি দিচ্ছেন এত কোটি টাকা, এত লক্ষ টাকা, এভাবে দিচ্ছেন এবং করছেন, দাম আছে, জমা আছে। যদিও মানুষ বংশ পরম্পর ভুলে যাবে, আল্লাহ কি ভুলবেন? আপনি 10টি টাকা দান করছেন, আল্লাহ কি ভুলবেন? আল্লাহ মনে হয় কানা সহ দেখে না নাকি? দেখে, সব দেখে, আল্লাহ দেখেন এবং শোনেন। আপনি নামাজের ভিতরে একরা করতেছেন সামি আল্লাহু লিমান হামিদা, তেমনিভাবে সব জায়গায় আল্লাহর একরার আপনি করছেন, হয়তো আপনি অর্থ জানেন না বা বোঝেন না, কিন্তু করছেন। আমার ভাইয়েরা বাবারা, সেই দৃষ্টিকোণ থেকে বলবো, তিনি দোয়া চেয়েছেন, আমার আরেক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। তারপরে আমরা মসজিদে প্রত্যেক জুমাতে আমরা আপনাদের টাকা উত্তোলন করি। আমি বলবো যে এই সপ্তাহ আপনারা দান করবেন, আস্তে আস্তে তিল তিল করে ইনশাআল্লাহ। আমরা যে গত শুক্রবার যে উদ্বোধন করেছি, বাচ্চু ভাই সহ আমরা সকলে মিলে উদ্বোধন করেছি, বিভিন্ন যোগাযোগ মাধ্যম, ফেসবুক, বিভিন্ন জায়গায় আপনারা দূর থেকেও দেখেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে বলবো এই জিনিসটাকে আরও আমরা জোরদার করতে হবে, এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য আরও বেগময় করতে হবে, পাওয়ারফুল করতে হবে। আমরাই করব, আমাদেরকে শক্তি কে দিবেন? কে দিবেন? সাহায্য করবেন কে? আল্লাহ পাক যেন আমাদেরকে সর্বোপরি সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা, আল্লাহ পাকের সাহায্য যেন আমাদের দরবারে আসে, রহমত বরকত যেন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি এবং তিনার নজর আমাদের উপর যেন থাকে এবং এই কাজের প্রতি যেন থাকে। আমাদেরকে শুরু থেকে আরম্ভ করে শেষ করার তৌফিক এনায়েত করুন। ওমা তৌফিক ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত নামাজ পড়েন নাই, সময় অনেক সংক্ষিপ্ত, সুন্নত পড়েন, যারা পড়েছেন বসে বসে দুরূদ শরীফ পড়তে থাকুন।